আমি কলকাতায় বেলডাঙ্গায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে। আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, কাহা 24 পরগনা, কাহা আসাম। আল্লাহ শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য, মৌলানা মুফতি হওয়ার জন্য কাহা কলকাতা বেলডাঙ্গা মাদ্রাসায় আসে পড়তেছে। আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাকতো সোনা ধন করি, আজকে মাদ্রাসা 2 বেলা খাতে দেয়। হায় রে, না খাওয়া জোর করি চাইতে চায়, কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না। কমিটি যেটা সিদ্ধান্ত করি সেই খানা খেয়ে আল্লাহ কোরআনটা নিয়ে 24 ঘন্টা থাকে। যখন ঠিক নবী গো, আমি আইসা তোমার গায়ে পানি ঢালবো গো নবী। আমার একটা প্রশ্ন, কি ও গো নবী, আপনি মনে কিছু নেবেন না। ও গো নবী, তোমার শিশুকালে কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে, আয়েশা আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। ও নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে ছোটকালে আমার কোন রোগ বসন্ত হইলে আয়েশা, আয়েশা রে, আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই, কষ্ট পাই। নবী বলছে, ওগো নবী, আয়েশা বলছে, ওগো নবী, কোন দিনের কথা? ওই আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করিতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইবাসীরা আমাকে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না। আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা, আমি বড় দুঃখ পাই। আয়েশা বলছে, নবী গো, তাইবের যুবকরা, তাইবাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহকে তার বিচার করলো না। আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, তাইবের জমিনে জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী, কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম। তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। ও নবী গো, আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী, আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল, একদিন আমি নবী মারা যাব, ও জিবরাইল, তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। আয়েশা, ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী বলে বানিয়ে নেবে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে, ওগো নবী, ওগো নবী, তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না। নবী বলে, আয়েশা রে, কিয়ামতের দিন, কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে, বিচার বসাইবে, পৃথিবীর সব নবীদের আদালত হবে। আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসির, আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলো, গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও? আয়েশা, সেই দিন আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আমি কেন সিজদা করলাম জানো না? আমি ওগো মাবুদ, আমি আমার জন্য সিজদা করি না। ও মাবুদ,
তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তিত জর্জরিত হয়েছিল, তবু তোমার কাছে আমি কোনো সাহায্য চাইলে বলা আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো গো নবী কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনে পাথরের বিনিময় একটা করি পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে মামুদ। তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই। আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনো রে আব্বারা, শোনা চান্না মনে রাখে, আল্লাহ রসুল বলে নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটা বন্ধুরে, ও বাবারা বলে রাখেন, আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়? নিমাই কাঠার বন্ধু নবী বলল, কিন্তু কবরে যাওয়ার পরে পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রাসূল কিন্তু একটা কথা বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধু শুনে রাখেন, তিনটা আমলের কথা ওই কোরআনের বৈজ্ঞানিকটা হাফেজ হবে কিনা, 24 ঘন্টা হাফেজ হবে কিনা তোরা শুনে যেতে পারবেন, সেই ইতিহাসটা শুনে তোমরা যাবেন কিনা? যাবেন তো? বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো, আল্লাহর ওলি বললো 24 ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাই দিতে পারবে না। ওই আল্লাহর ওলি বলে, এই পাগল, আমি তোমাকে এমন একটা দেশে রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে যদি তুমি যেতে পারো, ওই হুজুরের দেখা করতে পারো, আল্লাহ তা তো 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। পাগল বলো, ওস্তাদজি কোন দেশে যাব? এই দেশের রাজাও তো কোনো আলেম তো পায় না, 24 ঘন্টা আমাকে হাফেজ বানাইতে। তখন ওই আল্লাহর ওলি বললেন বাজারে, এই বেটা শোনো, তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর রাজ্যে চলে যাও। কোথায়? লাহোরে চলে যাও। পাগল, লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি হলো কোরআনের হাফেজ। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল, আল্লাহ ইসমাইল লাহোরীর মতন তো কোরআনের হাফেজ বানাবে। যেরকম সুবহানাল্লাহ। কইছে উস্তাদজি গো, আমি লাহোরে যে কেমন করে খুঁজবো, তার নাম ইসমাইল লাহোরী। পাগলকে বলো, রে পাগল, লাহোর মসজিদে তুমি যাবা, বড় মসজিদে যাই ইমামের জায়গায় দাঁড়াবে, সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটার রুমে পড়বে, যখন সালাম ফরজ পড়িয়ে বাইরে আসবে আর বাকিরা মাসনা কোয়াটারে পড়বে, সেই লোকটাকে তুমি যে একবার পাঞ্জা করি ধরি বলো, হুজুর দোয়া করে দিবেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই বেটা তোমাকে থাপ্পড় মারতে পারে, তোমাকে থাপড়ে ফেলে দিতে পারে, কিন্তু থাপড়াইলে কিন্তু প্রতিবাদ করবে না, আল্লাহর ওলি তো কিছুই দিবে না। বেটারে যখন থাপড়াইবে, মারপিট করবে, তুমি আরো বলবে হুজুর মারো, যত মারুন মারো, আমি তোমার পা ছাড়িয়ে দেব না, যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিখা হবেন না। যদি বলে এই বেটা পাগলা,
আমি দোয়া করলে তুমি 24 ঘন্টা হাফেজ হও, এই কথাটা কার মুখে শুনলি তো প্রশ্ন করতেও পারে। তখন বলে রে পাগল, কইছে হুজুর আমি ওই মানুষের মুখে শুনছি তোমার বলে ওস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলাম। আমার কথা বললি রে ব্যথা পাগলা, তোমাকে আর কোনোদিনও ছাড়ি দেবে না, তোমাকে খেতে দিবে না। আমার কথা বললে আমাকে সালাম জানাইবে। পাগলা ঠিক না মতন গেল। ওই লাহোর মসজিদের বড় ইমাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ নামাজ যখন পড়া শুরু করলেন, নামাজ পড়িয়া যখন ফরজ নামাজ পড়ে যখন আসে বেরিয়ে এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে রে। ওই হুজুর বলি দিছে উনি ফরজ নামাজ পড়ে বাকি নামাজ নিজের রুমে পড়ে। ইসমাইল লাহোরী যখন মসজিদ থেকে বাইরে রওনা হলেন, এই কোরআনের পাগলা যায় দৌড়ি যায় ইসমাইল লাহোরীকে ধরে ফেলালেন। ওগো হুজুর আপনার কোয়ার্টারের রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়া দেন। ওগো হুজুর দোয়া করিয়া দেন আল্লাহ জাতি তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দেয়। ইসমাইল লাহোরী বড় আল্লাহর ওলি বলছে পাগলা কোথায় তোর বাড়ি, তোকে আমি চিনতে পারলাম না, তোকে কে শিখিয়ে দিছে রে ব্যথা? আমি দোয়া করলে আমার মতন তোমাকে হাফেজ বানিয়ে দেবে, আমাকে পথ ছাড়ি দাও নাহলে তোমাকে ঢেকে দিয়ে যাবো। কইছে হুজুর আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ ছাড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ। যখন পরিচয় দেয় না তখন বললো কে তোমাকে বলছে? তখন বলছে হুজুর অমুক দেশে অমুক এক বাজারে একটা হুজুর আছে, উনি বলছিলেন তোমার বলে উস্তাদ জি হয়, ওই উস্তাদের মুখে তোমার কাছে শুনে আসলাম। ইসমাইল লাহোরী সালাম দিয়ে বল উস্তাদ জি, ও উস্তাদ জি আমি তোমার কাছে কোরআনের হাফেজ হয়েছি। উস্তাদ জি আমার আমল সম্পর্কে আপনি ছাড়া আমার মাবুদ ছাড়া কেউ জানে না। নাই থাকবে বেটা আমাকে ছেড়ে দাও। আমার ওস্তাদ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার দরবারে, আমি তোমাকে ছাড়ি দিতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। আমার ওস্তাদের কাছে আমি যতটুকু এলেম শিখিয়েছি, ওস্তাদের কাছে এই ফিরিয়ে দিলে ওস্তাদ আমাকে গুসা হয়ে যাবে, আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে। বাপজন আমার সোনার চানরা, আব্বাজন আমার মা বোনেরা, সোনার চানরা আমার মা বোনেরা, আজকে নিমাইকাটা মাদ্রাসার জমিনের মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পান্ডেওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারে, মা বোনেরা আল্লাহওয়ালা মুত্তাকির পরে হাজগা যদি হাসানাত বানাইতে পারে, নিশ্চয় ওই মেয়েটার দ্বারা হাজারো মেয়েরা আল্লাহর ওলি হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মরা বাপটার নামে, ওই মরা মাটার নামে, মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায়, সাদগা হিসেবে দান করিয়ে যায়, আল্লাহ রাসূল ইলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান দেবে, ওই মেয়েটা যত ইলম শিখি অপরকে যে একটা কোরআন হাফেজা বানাবে, অন্য জায়গায় যে কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়া সওয়াব পাওয়া। বিজয় কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আমার শোনার চাল না, আব্বাজন আম্মারা শুনে রাখেন। আম্মারা ও মা, আল্লাহ রসুল বিবিগণকে বলছি বিবিরে, রাত পোয়ালে তার হাত আগে লম্বা হবে, তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো ওগো নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যে আমার হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে তাও বলি নাই, আমি বলছিলাম দান করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই জন্য বাপজান আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফতার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি। আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান। আমি দোয়া নিতে চাই বাপজন আমার শোনার চান না। আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বললো আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না। বিবি যদি মোত্তাকিন আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারায় তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মোত্তাকিন না হয় তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না বেটি? বাবা আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দেবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে। তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাইকাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা বাবা যাবেন না কেউ গো, এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর। আপনি তো মুসাফির হিসেবে বক্সিরহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই। তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন। আমি সাদাকাতুল জারিয়া সাদকাদারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসায় সাদকা জারিয়া করে দিলাম। তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো মা বোনেরা শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোন স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয় কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাবের বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাইতেছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে বাবা রে তোরা এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বেগুনা মাছুম বিভাবে অবিবাহিত মেয়ের ছেলে গল্প করা যাবে না। বাবা রে তুমি বিবাহ করে নিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বলেন আব্বারা শুনি রাখো, মা আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিচ্যুতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে চিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোন মেয়েদের সাথে কথা বলা আমাকে বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে আবু হানিফা রাহমাতুল্লাহকে ওই দল যুবক বিচ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না। মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বললো খাবিবা রে
তোমার তো স্বামী নাই। কলে হ্যাঁ, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেবো রে হাবিবা, আমার একটু উপকার করতে হবে। কইছে ভাই কি উপকার? কইছে ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তথ্য তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও হাবিবা যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বেইলিম মেয়ে যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, আলমিরা ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের প্রতি হয়তো নজরে ঠিক না বেঠিক। আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারে কেন যাবেন এই কাটার বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেও না তাদের ধরুন, আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিহীন মেয়েটা এলেম জান নাই, কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা, আপনারা পোষা দেবার ভয়েতে চলে যাচ্ছেন, দূর করবো না। আসেন কোন বাবা ভালো সন্তান, বাবা আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবা চেহারা দেখি না। ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বলা দিয়েছিল সভা করিস না, সভা করিস না, সভা বানিতে চাস না। আমি করছি কেন মা? বাবা তোমার গালা নষ্ট হবে, পরের দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবা না। সোনারে ও আব্বা মার তোমার গো কোনোদিন আমার গালা ভাঙে নাই। আজকে আমি নেমে কেটে জমির দোয়া করি যাবরে শোনা, আজকে দোয়া করি যাবরে তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। ওই মাটার নামে যদি তুমি সাদকাজারি হিসাবে আব্বারে 5,000 টাকা যদি ওয়াদা দিয়ে যাও, তোমার সাদকার দ্বারায় কোনো একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূল আনতাবাহু বিহি শাইআ আলমিহি, ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, তোর মা বাবা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আসেন কোন বাবা আজকে দিতে না পারেন, সোনার আবেল না বেয়াদি হবে। আব্বারা নিবে কেটে জমিনে আসবো না জীবনে। আসেন গো একটা মা, আসেন গো নগদ দেনওয়ালা একটা বাপ যদি বলো হুজুর আমি 1000 টাকা দিয়ে আমার মানটাবে তো আনি, হুজুরে 1000 টাকা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দান করলাম। 1000 বিনিময়ে একটা বাচ্চা যদি 1000 টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায়, তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে। আসলে কোন বন্ধু 1000 টাকা করি না দেনওয়ালা একটা বাবার নামে আমি দোয়া করি যাবরে শোনা, ও বাবা আল্লাহ তো কোনদিনও মুসিবত দিবে না। কত? 1000 আছে বাবা, টাকাটা দাও তকবীর লাগাই না একবার। আল্লাহ আলহাজ আলী হোসেন সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ নবীজির রওজা মুবারকে জিয়ারত করেছে, মদিনার পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ আলহাজ সাহেব আলী হোসেন ভাই আমার 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি দোয়া করব, আল্লাহ আলী হোসেনের জীবনের গুণাগুলো মাফ করে দাও। তার মা বাবা যদি দুনিয়া বাঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাকে মাফ করে দাও। একটু দোয়া করবো তার নামে আল্লাহ আমিন। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আল্লাহ আল্লাহ সাজি সাহেব আমার 1000 টাকা দিল, আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আসেন
হাজির সাহেবের মতন করি, আর একটা বাবা 1000 করি। আমি 30টা বাবার কাছে 1000 করে নগদ টাকা নিয়ে দোয়া চাইতে চাই। আব্বাজন আমার শোনা সুরজ্জামাল বাবা 1000 টাকা। কি নাম বাবা? জহুল হক বাবা, এদিকে আসবো একটু। জহুল হক আর সুরজ্জামাল বাবা, সুরজ্জামাল বাবা তো জহুল তো মা বাবা আছে, বাঁচি আছে। আল্লাহ জহুল হকের মা বাবা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ হায়াত বাড়াই দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তার মা বাবার খেজমত করে বানিয়ে দাও। কি নাম বাবা? সুরজ্জামাল। মা বাবা বেঁচে আছে? আল্লাহ সুরজ্জামালের বাবা নাই। মাওলা রে আল্লাহ বাবা কবরে পড়ে আছে। আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ 300 টাকা দিল আর 30 কেজি চাল দিবে। আল্লাহ আব্দুল সত্তার ভাই আমার। কি নাম বাবা? মফিউর রহমান। আল্লাহ 1000 টাকা আল্লাহ নগদ দিয়ে দেব। আল্লাহ তাদের বংশ পরিয়াদকে আল্লাহ তুমি জান্নাতি করে দাও। না থাকবে। কি নাম বাবা? আল্লাহ সৈয়দ আলী মা বাবা আছে কি? আল্লাহ সৈয়দ আলী বাবা মা বাবা আছে। আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কি নাম বাবা? 1000 দেবা, 500 পড়ে দিস। ঠিক আছে। আল্লাহ মুজাফফর বাবা আমার। আল্লাহ 1000 মধ্যে 500 টাকা নগদ দিল, 500 টাকা খাতা রেখে রাখলো। বাবা আছে? আল্লাহ শাহজামাল মাস্টার ভাই আল্লাহ বাবা নাই রে মাওলা, 1000 টাকা দান করো। আল্লাহ তার বাবা কবর তুমি নুরে তাজেরি করে দাও। কি নাম বাবা? তোর নাম কি? কালাম বাবা। আল্লাহ কালাম আরে আল্লাহ 1000 টাকা দিল। আল্লাহ মাওলা রে তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক মানে বিশ্বাসী। আল্লাহ আবু বকর নবীজির প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওই নামে এক বাবা 1000 টাকা দিলেন, আবার এক বাবা 50 টাকা দিয়ে। আল্লাহ মাওলা তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আসল বাবা আমারে নবী বল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বল সাদাকাতু জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বল যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে আর যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দান দেবে তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। বাবা কি নাম? ফেরাজুল ইসলাম। আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে। আসল আমাকে একজন 20 কেজি চাউল দিয়েছে। আব্বা কয়ে শোনা তোর মা তো কবরে পড়ে আছে, শোনা তোর বাবা তো কবরে পড়ে আছে। কি নাম বাবা? রাকিব মতো। মা বাবা আছে? দেখে মালা তাকাইয়া রাকিব মন্ডল 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। জামিউল শেখ বাবা 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? শামসুল হক। কত দূর? 200 দিল আর 300 পরে দিস দোয়া করে। আল্লাহ শামসুল হক বাবা 500 মধ্যে 200 দেয়, মাফ করে দিও আল্লাহ গুনাহ। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল বাবা মা। কি নাম বাবা? মাহমুদ হোসেন। আল্লাহ মা বাবা আছে? আল্লাহ মা আছে বাবা আছে। 2000 টাকা আল্লাহ কেসে দেয়। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেউ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবে গেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আমার এক বাবা 200। কি নাম শোনা? সাথী বাবা। আল্লাহ টাকা দিয়েছে 500। কি নাম বাবা? আরাফাত। আল্লাহ
500 টাকা দিয়েছে, আব্বা কেউ যাবে না, আব্বারা দোয়াটা নিয়ে যাবেন গো, আমি মুসাফির খানে আসছি। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফির। আল্লাহ দিলবর হাসান মারা গেছে, আল্লাহ তার নামে 500 টাকা দান করে আল্লাহ। আবার একটা বাবা 100 টাকা দিয়েছে আল্লাহ। আবার এক বাবা আল্লাহ মাওলানা কত বাবা 3000 নাই থাকবে। কি নাম বাবা? বাদশা বাবা আল্লাহ নবীর করে 3000 টাকা দিয়েছে। মা বাবা আছে কি? আল্লাহ মা আছে আল্লাহ, বাবা নাই আল্লাহ। তার বাবা কব তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। কি নাম বাবা? মাসুদের দাম 500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ আবার এক বাবা 500 টাকা দিল আল্লাহ। আল্লাহ তাদের দাম তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আসরতি। আল্লাহ দেখে মামা তাকাইয়া আসিয়া নামে একটি মা, মা বাবা যেন আল্লাহ 300 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আসরতি বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? ওহিদুল ইসলাম। আল্লাহ ওহিদুর রহমান 1000 টাকা দেয়, নাই থাকবে দানকারীর দাম আল্লাহ। কি নাম বাবা? অমিদুল ইসলাম। আল্লাহ দেখে মালা তাকাইয়া অমিদুল ইসলাম 1000 টাকা দেয় নির্মলা কবুল করিয়া। শহর আলী বাবা 300 টাকা দিয়ে আল্লাহ শহর আলী বাবা দান তুমি কবুল করে নাও। আমার এক বাবা